ওয়েভ কিংবা প্রচন্ড গরম সেটা আমাদের শরীরের কি কি ক্ষতি করতে পারে, কোন কোন লক্ষণগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এই উচ্চ তাপমাত্রা কিংবা হিট ওয়েভ আমাদের শরীরের ক্ষতি করছে, আর সব থেকে গুরুত্বপূর্ণ হলো যে কিভাবে আমরা এই হিট ওয়েভের ক্ষতির থেকে নিজেদেরকে বাঁচাবো। চলুন জেনে নেওয়া যাক। প্রচন্ড গরমে আমাদের শরীরে 3 ধরনের সমস্যা তৈরি হতে পারে। প্রথম হলো আমাদের শরীরে জলের অভাব কিংবা জলের ঘাটতি দেখা দিতে পারে, যেটাকে বলা হয় ডিহাইড্রেশন। দ্বিতীয় হলো হিট এক্সশন, আর 3 নম্বর হলো হিট স্ট্রোক। চলুন এই 3 ধরনের সমস্যা আর তার সমাধান নিয়ে আলোচনা করা যাক। কাদের কাদের ডিহাইড্রেশন বলুন কিংবা হিট স্ট্রোক বলুন কিংবা হিট এক্সশন বলুন, কাদের কাদের হওয়ার সম্ভাবনা বেশি থাকে? গরমের মধ্যে আমাদের মধ্যে কাদেরকে বেশি করে সতর্ক থাকতে হবে? যাদের বমি পায়খানা হয়ে তাদের শরীর থেকে আগের থেকেই জল বেরিয়ে গেছে, তাদের কিন্তু এই গরমের মধ্যে ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যারা সূর্যের আলোর নিচে অনেকক্ষণ ছিলেন, যারা অনেকক্ষণ বাইরে গরমের মধ্যে কাটিয়েছেন, কিংবা যারা ওপরের তলার ফ্ল্যাটে বসবাস করে, কিংবা যাদের কাজের সূত্রে বাইরে ঘুরতে হয়, কিংবা অতিরিক্ত এক্সারসাইজ ব্যায়াম করার ফলে যারা অনেক ঘেমেছেন, এদের সবারই কিন্তু হিট এক্সশন, হিট স্ট্রোক কিংবা ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাছাড়া বয়স্ক মানুষ যাদের 75 বছরের ওপরে বয়স, যারা একা থাকেন, নিজেদের খেয়াল রাখতে পারেন না, কিংবা কোনো হোমে থাকেন, বৃদ্ধাশ্রমে থাকেন, দেখাশুনো করার কেউ নেই। তাছাড়া হিট ওয়েভ কিন্তু মহিলা আর শিশুদের ওপরে বেশি করে প্রভাব ফেলে। কিংবা যেসব লোকেদের হার্টের রোগ আছে, ফুসফুস কিংবা লাংসের রোগ আছে, কিডনির সমস্যা আছে, কিংবা যেসব লোকেদের ডায়াবেটিস আছে, কিংবা যাদের মানসিক সমস্যা আছে, পার্কিনসন্স ডিজিজ আছে, অ্যালজাইমার্স ডিজিজ আছে, প্রচন্ড গরম কিংবা হিট ওয়েভ এদের সবার ওপরেই কিন্তু বেশি করে প্রভাব ফেলতে পারে। কখনো কখনো ব্লাড প্রেশার কমানোর জন্য ডাক্তারেরা একটা ওষুধ দিয়ে থাকেন, যেটার নাম হলো ডায়াবেটিক, আর সেই ওষুধটা খেলে প্রস্রাবের সাথে বেশি করে জল বেরিয়ে যেতে পারে। তার থেকেও গরমকালে ডিহাইড্রেশন হতে পারে। যেসব লোকেরা অতিরিক্ত মাত্রায় মদ খান, এনাদের সবারই কিন্তু হিট এক্সশন, হিট স্ট্রোক কিংবা ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। হিট ওয়েভ কিংবা প্রচন্ড গরম আপনার শরীরের ওপর যে খারাপ প্রভাব ফেলছে সেটা আপনি কিভাবে বুঝবেন? আমাদের শরীরে যদি জল কমে যায় কিংবা আমরা যদি হিট এক্সশনের শিকার হই, তাহলে এই লক্ষণগুলো আমাদের শরীরে দেখা যেতে পারে। আপনি যদি ক্লান্ত কিংবা দুর্বল অনুভব করেন, মাথা ঘোরা, মাথা ব্যথা করা, বমি বমি ভাব লাগা কিংবা বমি হওয়া, আপনার যদি অত্যন্ত গরম লাগে আর আপনার ত্বক যদি ফ্যাকাশে হয়ে যায়, কিংবা গরমে অনেকের চামড়ায় র্যাশ বেরোতে পারে, হাতের, পায়ের কিংবা পেটের যে মাংসপেশি আছে সেটাতে টান ধরতে পারে, কারোর যদি ডিহাইড্রেশন কিংবা শরীরে জল কম থাকে তাহলে তার প্রস্রাবের রং গাঢ় হলুদ রঙের হতে পারে, কিংবা প্রস্রাবের পরিমাণ কমে যেতে পারে, আপনার মুখ ঠোঁট শুকিয়ে যেতে পারে, আর আপনার বারবার জল তেষ্টা পেতে পারে, কিংবা জলের অভাবে আমাদের চোখ ঢুকে যেতে পারে। হিট এক্সশন কিংবা ডিহাইড্রেশন হলে এই সব লক্ষণগুলো দেখা যেতে পারে। কিন্তু অনেক সময় প্রচন্ড গরমে অনেকজনের হিট স্ট্রোকও হয়ে যেতে পারে। আপনি কিভাবে বুঝবেন যে কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছে? যারা হিট স্ট্রোকে আক্রান্ত তাদের শরীরে তাপমাত্রা প্রচুর বেড়ে যায়, ত্বকের রং লাল হয়ে যায়, প্রচন্ড গরমেও তাদের ঘাম হওয়া বন্ধ হয়ে যায়, তাদের শ্বাস প্রশ্বাসের কষ্ট শুরু হতে পারে। হিট স্ট্রোকে আক্রান্ত হলে কারুর খিঁচুনি শুরু হয়ে যেতে পারে, কিংবা কেউ কেউ অজ্ঞান হয়ে যেতে পারে। অনেকে ভুলভাল বকতে শুরু করেন, বিভ্রান্ত কিংবা কনফিউজড হয়ে যান। আর কোনো ব্যক্তি যদি হিট স্ট্রোকে আক্রান্ত হন তাহলে দেরি না করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। এবার চলুন আমরা জেনে নিই যে এই প্রচন্ড গরমে ডিহাইড্রেশন বলুন, হিট এক্সশন বলুন কিংবা হিট স্ট্রোক বলুন, তার থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি? যতটা সম্ভব বাড়ির ভেতরে থাকুন, বাইরে গেলে চেষ্টা করুন ছায়ায় থাকার। সকাল 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত সূর্যের আলো এড়িয়ে চলুন, ছায়ায় থাকার চেষ্টা করুন। বাইরে বেরোলে সানস্ক্রিন মাখুন, টুপি ব্যবহার করুন। এমন কোনো কাজ করবেন না যেটা আপনার শরীরকে আরো গরম করে তুলতে পারে। নিজেকে ঠান্ডা রাখুন, ঠান্ডা পানীয়, ঠান্ডা খাবার খান, জল খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিন। বিশেষ করে আপনি যদি এক্সারসাইজ কিংবা ব্যায়াম করেন
তাহলে অবশ্যই জল খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিন। অ্যালকোহল, ক্যাফেন জাতীয় খাবার কিংবা পানীয় এড়িয়ে চলুন। গরম পানীয় এড়িয়ে ঠান্ডা পানীয় খান। ঠান্ডা জলে স্নান করুন। নিজের জামা কাপড়ে মাঝে মাঝে আপনি ঠান্ডা জল ছিটিয়ে নিতে পারেন। হালকা রঙের ঢিলে ঢালা পোশাক পরুন। দিনের বেলা আপনার ঘরের জানলা বন্ধ রাখুন, আর রাতে বাইরের তাপমাত্রা কমে গেলে আপনি সেই জানলা খুলে দিন। ঘরে মোটা পর্দা ব্যবহার করুন। ঘরের মধ্যে অপ্রয়োজনীয়ভাবে যে আলোগুলো জ্বলছে, যে আলোগুলো জ্বলার ফলে ঘরের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, সেই আলোগুলো নিভিয়ে দিন। মনে রাখবেন, অতিরিক্ত মাত্রায় আপনি যদি এক্সারসাইজ করেন তাহলে আপনার হিট এক্সহশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এক্সারসাইজ, ব্যায়াম কিংবা শারীরিক পরিশ্রম করার সময় আপনার যদি খুব বেশি পরিমাণে ঘাম হয়, ঠিক সেই সময় আপনার এক্সারসাইজ বন্ধ করে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া উচিত। এতক্ষণ ধরে বললাম যে হিট এক্সহশন কিংবা হিট স্ট্রোক, ডিহাইড্রেশনের থেকে আমরা নিজেদেরকে এই গরমের মধ্যে কিভাবে বাঁচাতে পারি। কিন্তু আপনি কিংবা আপনার আপনজন যদি হিট এক্সহশনে আক্রান্ত হন, তাহলে আপনি কি করবেন? কারোর যদি হিট এক্সহশন হয়, তাহলে তাকে আপনি একটা ঠান্ডা জায়গায় নিয়ে যান। তার শরীর থেকে অপ্রয়োজনীয় পোশাক যেরকম মোজা, জ্যাকেট এসব খুলে ফেলুন, আর তাকে ঠান্ডা পানীয়, এনার্জি ড্রিঙ্কস, স্পোর্টস ড্রিঙ্কস খেতে দিন। তাকে ভেজা ঠান্ডা কাপড় কিংবা স্পঞ্জ দিয়ে তার সারা গা মুছিয়ে দিন। তাকে পাখা কিংবা এসির তলায় নিয়ে যান। বিশেষ করে সেই ব্যক্তির গলায়, বগলের তলায় কাপড়ে মোড়ানো ঠান্ডা প্যাক দিন। আর এই সব কিছু করলে 30 মিনিটের ভেতরে তার শরীরের তাপমাত্রা কমে যাওয়া উচিত। কিন্তু কোনো ব্যক্তি যদি হিট স্ট্রোকে আক্রান্ত হন, তাহলে আর দেরি না করে আপনারা তাকে হাসপাতালে নিয়ে যান। কেননা হিট স্ট্রোক একটা ইমার্জেন্সি কন্ডিশন, যেটা সঙ্গে সঙ্গেই চিকিৎসার দরকার। ডিহাইড্রেশন, হিট এক্সহশনে ওআরএস এর জলও খাওয়া যেতে পারে। অনেকটা পরিমাণে ওআরএস এর জল খেতে যদি আপনার বমি বমি লাগে, তাহলে অল্প পরিমাণে ওআরএস এর জল বারে বারে খান। এই ভিডিওটা এই পর্যন্তই। এই প্রচন্ড গরমের মধ্যে হিট এক্সহশন বলুন, হিট স্ট্রোক বলুন, ডিহাইড্রেশন বলুন, সব কিছুর থেকে আমরা নিজেদেরকে কিভাবে বাঁচাবো সেটা আশা করি আপনারা এতক্ষণে বুঝে গেছেন। আর এই গরমের মধ্যে নিজের আপনজনদের সুস্থ রাখতে এই ভিডিওটা শেয়ার করুন। আমার ডক্টর ম্যাডাম চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ডক্টর ম্যাডাম চ্যানেল সাবস্ক্রাইব করুন আর আমার এই ভিডিওটা লাইক করুন। স্টে হেলদি, স্টে ফিট।